বলতে রে আমার বিপি মারি লাইছে রে ইতা হলো ইতা রে মালদিন মালদিন মানে আমার গোলখানো চালাইছে তোর নাই আমাদের শেষ মারিছে খেতাম পারে না আর আমার মারিছে কেন মারলো আপনারে ও কইলাম যে পারে না বেতন লাগে কষ্ট দেবা ও কষ্ট নিচ্ছি গো পাল্টা দেবলা ও আমার শেষ মারিছে আমার বাচ্চা একজন মারা গেছিল না একদিন তো মানুষ আপনি তুমি যে বাজে কেন মামলা করছিলাম তারার লোকে মাইর করতাম না রে ওই জায়গায় মামলা যারে দে তারা যদি ভাই তারা নিব আমি ভাইলে আমি আনবো ওখান দেখা যায় তারা যেন ভাই অনুই আমার রুতা মারে গড়ে দুয়ারে ছাড়াইলে ওখান আমি কিতা করতাম ওখান আমি এদিনে আমার পুয়ারে মারাত গিয়া আমি আখটানিত গেছি ওখানে কইছিলাম যে গার দলিলের এক্সপার্ট করতাম এক্সপার্ট করার তার সাথে সাথে আমার হাত বাড়ি মারি ভাঙ্গি লিয়েছে ভাঙ্গি লিয়েছে বাংছে জিলাদে ভাঙছে আর গরের দুয়ারে তো ছাড়াইছুই নেই একবারে গরের ভিতর উত্তর আমাইয়া দেখো কি গরের দুয়ার নাই মামলা করছি থানাত মামলা লইছে না আমরা বললাম তো পুলিশ আইছিল একবার আপনার বাড়ি আইছে আইয়া এখন আমার তারার নিচে কি তারা নিয়া তারা আদিয়ন্ত হয়েছে পুলিশে আমরা ডর দেখাইয়া গেছে যে এ জায়গা তুমি যদি তোমরা যাও তে এ জায়গাত ইয়ে করবা তোমরা একবারে হাবি গোষ্ঠী টানাইয়া নিব আমরা কইছি আমরা তো জায়গায় যারাম না আমরা খাগজে যদি দেখতে যাই না যাইতাম না আর ওদের আপনার হাত ভাঙ্গার পরে আপনার কাছে পুলিশের কাছে একদিন পুলিশ আইছে পুলিশ আইয়া আমারে অনুফাইলিছে বুয়াত একখানে গো আজ জুলাইছে গলার লগে বলে রে বা এরা আমরা হাত ভাঙ্গি দিছে বাড়ি মারি বলে জায়গাত গেছলাই টানাটানি করে গিয়া জায়গাত দখল করতে আমি কইছি না রে বা আমরা জায়গাত গেছিও না দখলও করছি না ওরা ছেলে বন্ধ গেছলা গাছ কাটা তারা ছেলেরে ভাইয়া তারা উজাদি ফেলাইয়া তারা মারছে মারা পরে বেটা মায়ের খাইয়া আর ছেলে বাঁচাইয়া দিছে দেওয়ার পরে বেটা বাড়িতে আইসুন খান্দিয়া বেটার বাইরে হয়েছেন হওয়ার পরে বেটার বাইও নিয়া বেটা এখন খুনারও মারছে এরপরে আমরা কর্তাকে বাড়াইছি বাড়াই আমরা কইছি যে তোমরা যাইও না ইনো গেলে তারা হামলা চালাইব তারপরে তারা সব বাড়াই গেছে বাড়াইয়া হামলা চালাইছে চালানি পরে আমরা চাইছি আমরা তারারে একটাইয়া নিতাম এর মাঝে তারা কিতা করছে তারা এনো লাঠি দিয়ে বাড়িয়ে ইয়ে করছে ফালাইছে বেটারে অনেক ফালানি পরে আমরা আটটানি পরে আমারে কিতা করছে তারা উজা দিয়া একটা গা মারিয়া আমার কাপড় দিয়ে ফারছে তারা ফারছে ফারিয়া ইয়ে করছে তারপরে আমরা এসে ওদার থেকে এসে আওয়ার পরে বাড়িতে দেখা যাওয়ার পরে তারা এমন ভাবে তারা পরে লাঠি ইটর আদলা দা সুলফি ওটা হল তারা নিয়া ইয়ে করছে বাড়াইছে বাড়াইনি পরে আমরা অন্তত নিচে দিয়ে মনে হয় 60 থেকে 70 জন মানুষ ছুট হয়ে পড়ে বাড়ানি পরে তারা ইটি করছে তখন আমার এর মাঝে আমরা ছেলেরে চাইছি আমরা ফিরে আরবার নিতাম তারা নেওয়ার পথে তারা কিতা করছে টুক্কা মারিয়া উজা দিয়ে আমারে তারা ওনার মাঝে মারে ফালাই দিছে ফালানির পরে আমরা গরু গেছে আমার হরির অন্য ফালাইছে তারা ফালানি পরে যত রক্ত বাইয়া বেটি ফিরছে মুরগোর মতন রক্ত বাইয়া ফিরছে ওখান কিতা করছে তারা ইয়ে করছেন সব আদলা 3 বস্তা আদলারে তারা দিছে গিয়া ইয়র মাঝে উঠানোর ক্ষমতা গায় ইয়া অন্তাকে টানি শুরু করছেন আমরা বাড়িতে সারিয়া সব মানুষ আমরা ফুসকুন্ডির ওপারে আমরা গেছি আমরা জানোর বয়া আমরা নিরপেক্ষ মানুষ আমরা মাত্র 2 উরু মানুষ আর কোনো মানুষই আমরা না তারা সাবেক মানুষ একবারে বনতাকে সব মানুষের আনছে আনিয়া তারা এমন ভাবে হামলা চালাইছে গাঁও গ্রামের মানুষে তাবার বাড়িতে বিরার ক্ষুদ্রতই নাই তারা গাছের তলা থেকে সব কিছু তারা দেখছে আমরা একেবারে বাড়ির থাকার মতন আমরা কোনো উপায়ই নাই গাটা মারছে আমার ও সাইতে হয় ও সাইতে মারছে গা খাইছি আর বাদাম মারছে অন্যর মাঝে বাদাম মারছে এর মাঝে মাথার মাঝে উনু গালোর মাঝে আমার মারছে এর মাঝে আমার সোনার মাঝে অন্যর মাঝে মারছেন মারছে আমি দেখাত গেছিলাম খালিয়াতে আর ওর সময় দামারে মারিয়ার সময় আমারে ওখানোর মাঝে মারপিট করছে মারছে আনোয়ারে আর জুয়েল আর হাসান এই তিনজনে আমারে তারা ওখানে ইয়ে করিয়া মারছে বাদে আমারে তারা ওখান থেকে আনছে বাদে আমি হসপিটাল গেছি
এরা সে করলতে ওখান আমি তো বাবা আমি তো মারিত নাই আপনি আহত আছেন। জি হয় আমি আহত আমি কইতাম পারতাম না আমি জানি না সে করছে না করছে এটা আমি কইতাম পারতাম না আচ্ছা, আপনারে মারছে আনোয়ার। জি হয় আনোয়ার আনোয়ার আর জুয়েল আর আসান এই তিনজনই তারা আছিল ওখান থেকে আয় সময় ইয়ে করছে আমার আমি 12 নং গ্যাসনগর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার ওয়ার্ডে একটা অকারণিত ঘটনা ঘটছে। তৎকালীন আমি আসিয়া দপক্ষরে সান্ত্বনা দিয়েছি এবং দপক্ষরে ডাক্তারে গাড়ি আনিয়ে ডাক্তারে পাঠাইয়েছি। সাথে সাথে আমি প্রশাসনের কাছে বারবার ফোন দিয়ে প্রশাসন এখানে আনিয়ে প্রশাসন দ্বারা দপক্ষরে সান্ত্বনা করার চেষ্টা করেছি। এখনো এটা এলাকার মাইমুরব্বী বিশিষ্ট মাইমুরব্বী আছেন, মাইমুরব্বী নিয়েই আমি ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এখানে ভবিষ্যতের লাগে একটা সুন্দর সমাধান হয়, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো হাঙ্গামা এলাকার ভিতরে হয় না। আমি সবার বাদে আসি, আমি অত্র এলাকার মাইমুরব্বীর সাথে আলাপ করছি। অচিরে ইনশাআল্লাহ এলাকার মাইমুরব্বী নিয়ে এটা একটা সুন্দর সমাধানে পৌঁছিব।